নমস্কার, আমি শান্তনু। ইনভেস্টমেন্টের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব বেশ কিছু মিউচুয়াল ফান্ডকে নিয়ে, যেগুলোকে আমরা 2026 সালে ওয়াচ লিস্টে রাখতে পারি। এছাড়াও এদেরকে ফার্দার রিসার্চও করতে পারি। এই ভিডিওটিকে আমরা দুটি পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা জানার চেষ্টা করব বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেগুলোকে আমাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওকে অনেক বেশি প্রফিটেবল করে তুলতে পারে। সেকেন্ড পার্টে অবশ্যই রয়েছে সেই মিউচুয়াল ফান্ডগুলি যেগুলোকে আমরা 2026 সালে ওয়াচ লিস্টে রাখছি। এছাড়াও এই ভিডিওতে যদি আপনি পুরোটা দেখেন, জানতে পারবেন এফওএফ কনসেপ্ট, গ্লোবাল ইনভেস্টমেন্ট, ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড থেকে আমরা কীভাবে করতে পারি, যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। চলুন জেনে নিই প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার রিস্ক এবং আপনার গোল। এখানে অনেক ইনভেস্টার আছেন যারা 1 থেকে 2 বছরের জন্য মিউচুয়াল ফান্ডের প্ল্যানিং করে থাকেন। স্বভাবতই এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ ভুল। যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিংয়ের কথা ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 5 থেকে 7 বছর আপনাকে দিতে হবে। হ্যাঁ, এবার যদি আপনি ভাবেন যে না, আমি মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করতে চাই বা আমি কোনো স্টকে যেতে চাই না এবং আমার ভিউ 1 থেকে 2 বছরের জন্য, তাহলে কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু ইটিএফ আপনাকে হেল্প আউট করতে পারে। আপনারা যদি এই বিষয়ে জানতে অনেক বেশি ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই আমাদের ইটিএফ কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমরা নেক্সট কোনো ভিডিওতে এই স্ট্র্যাটেজিগুলোকে ডিসকাস করব। এবার চলে আসি দ্বিতীয় পয়েন্টটিতে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে মার্কেটের আমি কতটা এক্সপেকটেশন রাখতে পারি। অনেক ইনভেস্টার আছেন যারা আমাদের কাছে ডেলি রিকোয়েস্ট আসে যে স্যার আমি 30 to 40% আর্নিং করতে চাই মার্কেট থেকে। এটা কি আদৌ সম্ভব? চলুন এটা বুঝে নিই একটা কিছু ডেটা দিয়ে, যেটা আমাকে লজিক্যালি বোঝার চেষ্টা করবে যে কতটা এক্সপেকটেশন আমরা মার্কেট থেকে রাখতে পারি। দেখুন, আমার স্ক্রিনে আমি প্রথমেই শেয়ার করেছি নিফটি 50 হিস্ট্রিক্যাল রিটার্ন। এখানে কি রয়েছে? এখানে প্রতি বছরের মান্থলি রিটার্ন দেওয়া রয়েছে। দেখুন, আপনি যদি 2025কে খেয়াল করেন, আপনি দেখতে পাবেন লাস্ট 12টি মাসের মধ্যে টোটাল 5টি মাসে কিন্তু আমরা নেগেটিভ রিটার্ন দেখতে পেয়েছি। অল ওভার 9.5% রিটার্ন কিন্তু আমরা নিফটি 50 থেকে দেখতে পেয়েছি 2025 সালে। 2024 সালেও সেই 8% রিটার্ন, 2023 সালে 20% রিটার্ন এবং 2021-22 সালে আমাদের রিটার্ন এসেছে প্রায় 4.33%। তো এবং নট অনলি শুধুমাত্র নিফটি 50তেই, যদি আমরা নিফটি মিড ক্যাপেও দেখি, মিড ক্যাপের মান্থলি রিটার্নে যদি আপনি আসেন, আপনি দেখতে পাবেন একটা সময় 46% রিটার্ন দেওয়া সত্ত্বেও এবং 23% রিটার্ন দেওয়া সত্ত্বেও 23 এবং 24 সালে এখন অ্যারাউন্ড 4.5%-এর মতো রিটার্ন দিচ্ছে। তো এবং 2022 সালে এই রিটার্নটি ছিল 3.5%-এর কাছাকাছি। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে মার্কেট কতটা ভোলাটাইল। এক্ষেত্রে যখনই আপনি একটা এক্সপেকটেশন রাখছেন, সেই এক্সপেকটেশনটা কিন্তু 12 থেকে 15%-এর কাছাকাছি রাখতে হবে। যদি আপনি 12 থেকে 15%-এ কম্পাউন্ডিং করতে পারেন মিউচুয়াল ফান্ডে, এটা কিন্তু মোর দ্যান এনাফ রিটার্ন আপনার জন্য হতে পারে। তো 3 নম্বর পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে রিটার্ন দেখে ইনভেস্টমেন্ট করা। আজকে আমরা অনেকেই ইনভেস্টার আছি যারা কি করি, রিটার্ন দেখে কোনো একটি মিউচুয়াল ফান্ডকে বাছার চেষ্টা করি যে মিউচুয়াল ফান্ডটি ভালো না মিউচুয়াল ফান্ডটি খারাপ। চলুন আপনাকে আমি একটা এক্সাম্পলের থ্রু বোঝানোর চেষ্টা করি যে এইটা কতটা পরিমাণে ভুল ডিসিশন আপনার জন্য হতে পারে। চলে আসলাম আমাদের স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন আমি খুলে রেখেছি মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডটি। এই ফান্ডটি আশা করি আমি অনেক ইনভেস্টারের কাছে কিন্তু রয়েছে। এই ফান্ডটি যথেষ্ট ফান্ডামেন্টালি এখনও ভালো হলেও আমি যদি এর রিটার্নটাকে দেখার চেষ্টা করি, আপনি দেখতেই পাবেন যে এই ফান্ডটি লাস্ট 3 বছর বা 5 বছরে যে রিটার্ন জেনারেট করে দিয়েছে, সেটি কিন্তু অনেকটাই বেশি। সেটা তাদের বেঞ্চমার্ক এবং অ্যাভারেজ যে মিড ক্যাপ রিটার্ন তার থেকে অনেকটাই বেশি, এবং তার র্যাঙ্কিংও 1 থেকে 5-এর মধ্যে ঘোরাফেরা করেছে। বাট 2025 সালে কি হলো? 2025 সালে এই ফান্ডটি একদম ওর্থ র্যাঙ্ক করলো। 48তম র্যাঙ্ক এই মিউচুয়াল ফান্ডে দাঁড়িয়েছে, একদম লাস্ট র্যাঙ্ক। এই মিউচুয়াল ফান্ডটি প্রায় 11%-এর ফল দেখিয়েছে, যেখানে বেঞ্চমার্ক মাত্র 3%-এর একটা পজিটিভ মোমেন্টাম ছিল। তো এই ক্ষেত্রে যে সেকেন্ড ভুলটা আপনারা করে থাকি, সেটি হচ্ছে এখন যেহেতু নিচে আসছে ফান্ডটি, আমরা এসআইপি বন্ধ করি। এটা কিন্তু আরও একটা বড় ভুলে শুরু করে দেন আপনারা এখান থেকে। তো 1 বছরের পার্সপেক্টিভে কোনো মিউচুয়াল ফান্ডকে কিন্তু ভালো বা খারাপ বলাটা ঠিক হয় না। 4 নম্বর পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট। শুরুতে করি আমরা 2 থেকে 3টে মিউচুয়াল ফান্ড দিয়ে। যত দিন যাচ্ছে বা যত সময় যায় মার্কেটে, ততই আমাদের কিন্তু মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বাড়তে থাকে। ইভেনচুয়ালি কোনো সময় এটি 15 থেকে 20টা মিউচুয়াল ফান্ডও হয়ে যায়। কেন এটি হয়? খুব সাধারণ বিষয়। এখন আপনি দেখলেন যে আছে নিফটি ডিফেন্স অনেক ওপর দিকে চলছে, আমি ডিফেন্সে ইনভেস্ট করব। আপনি শুরু করলেন ইনভেস্টমেন্ট করা। হঠাৎ করে ডিফেন্সের ইনভেস্টমেন্ট আপনি বন্ধ করলেন। কেন? দেখছেন না এই মুহূর্তে ডিফেন্স ভালো কাজ করছে। এই মুহূর্তে আইটি ভালো কাজ করছে, আপনি চলে গেলেন আইটিকে চেস করার জন্য।
তারপরে আবার মনে হলো যে না, ডিফেন্স এবং আইটি কোনোটিই ভালো কাজ করছে না, এবার আমাকে ট্যুরিজম সেক্টরকে ধরতে হবে। আপনি কী করলেন, আবার সেই টাকাটাকে ট্যুরিজম সেক্টরে করে দিলেন এবং আলটিমেটলি আপনি দেখতে পেলেন 15 থেকে 20টি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপনি বানিয়ে ফেলেছেন, যেটা কি না সবথেকে বড় ভুল। কারণ এই 15 থেকে 20টি মিউচুয়াল ফান্ড যখন আপনি হোল্ড করছেন, আপনি দেখতে পাবেন আপনার পোর্টফোলিওতে 12 থেকে 15% রিটার্ন কিন্তু আসাটাও টাফ হয়ে ফেলবে। কেন এটি হয়? কারণ আপনি টোটাল মার্কেটটাকেই কিনে ফেলছেন। আপনার পোর্টফোলিওতে এখন মার্কেটের প্রতিটা কোম্পানি আপনার পোর্টফোলিওতে ঢুকে পড়ছে, যার জন্য আপনার রিটার্ন ম্যাক্সিমাম 12 থেকে 13%-এর বেশি কিন্তু যাবে না। এর মধ্যে না থাকছে কোনো স্ট্র্যাটেজি, না থাকছে কোনো টাইমিং, না থাকছে কোনো থিমেটিক ইনভেস্টমেন্ট। এবার শুরু করি দ্বিতীয় পার্ট, যেটি এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে এখন কোন মিউচুয়াল ফান্ডগুলোকে আমরা দেখতে পারি 2026? প্রথম যে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডকে আপনি দেখতে পারেন তার নাম হচ্ছে ইন্ডেক্স ফান্ড। এই ইন্ডেক্স ফান্ড কথাটি সম্পর্কে অনেকেই অবগত, অনেকেই জানেন না ইন্ডেক্স ফান্ড ব্যাপারটি কী। চলুন বুঝে নিই এই ইন্ডেক্স ফান্ড ব্যাপারটি খুব সিম্পল টার্মসে। আজকে কোনো মিউচুয়াল ফান্ড দু রকমভাবে মার্কেটে ইনভেস্ট করতে পারে। একটিকে আমরা বলি অ্যাক্টিভ ইনভেস্টিং স্টাইল, আরেকটিকে আমরা বলি প্যাসিভ ইনভেস্টিং স্টাইল। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড কোনগুলি স্যার? যদি আজকে কেউ জিজ্ঞাসা করে তাহলে হবে যে ফান্ডগুলিতে আপনি দেখতে পাচ্ছেন ফান্ড ম্যানেজার অ্যাক্টিভলি স্টকগুলিকে বাই সেল করছে। তার অ্যানালাইসিস অনুযায়ী কোনো স্টককে বাই করছে, তার অ্যানালাইসিস অনুযায়ী কোনো স্টককে সে সেল করছে। দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড। নাও হোয়াট অ্যাবাউট প্যাসিভ মিউচুয়াল ফান্ড? প্যাসিভ মিউচুয়াল ফান্ড বোঝার জন্য খুব সিম্পল বুঝুন। ধরুন আজকে বেশ কিছু ইন্ডেক্স রয়েছে, নিফটি 50, নিফটি আইটি বা নিফটি ডিফেন্স হয়ে গেল। ফান্ড ম্যানেজার কী করবে? এই যে ইন্ডেক্সগুলো রয়েছে তাকে কপি এবং পেস্ট করবে তাদের পোর্টফোলিওতে। এর ফলে কি হবে? যখন যখন ইন্ডেক্সটি আপ হবে আপনার পোর্টফোলিও থাকবে আপে, যখন যখন ইন্ডেক্সটি ডাউন হবে তখন আপনার পোর্টফোলিও থাকবে ডাউনে। এটি যে সিম্পল মার্কেট রিটার্নকে আপনি কপি পেস্ট করছেন। কেন এই ইন্ডেক্স ফান্ড জরুরি? চলুন একটু বুঝে নিই আমাদের স্ক্রিনে থাকা বেশ কিছু তথ্য দিয়ে। চলুন এক্সাম্পলের জন্য আমি চলে এসেছি সেবির ওয়েবসাইটে। এখানে দেখুন নভেম্বর মাসের এটা দেখাচ্ছে এবং আপনি যদি খেয়াল করেন আপনি দেখতে পাবেন এখানে অ্যারাউন্ড 1900-র কাছে মিউচুয়াল ফান্ড মার্কেটে কিন্তু ট্রেড করছে। এক্স্যাক্ট নাম্বার যদি আপনাকে আমি বলি 1886টি মিউচুয়াল ফান্ড রয়েছে। এবার চলে আসছি আরও একটি ইম্পর্টেন্ট রিপোর্টে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন একটি রিপোর্ট যেটি পাবলিশ করেছে SPIVA বলে একটি সংস্থা। তারা কি বলছে? তারা বলছে যে মোস্ট অফ দ্য ইকুইটি মিউচুয়াল ফান্ড আন্ডার পারফরমেন্স দেয় ওভার আ 10-year পিরিয়ডস। তাহলে আন্ডার পারফরমেন্স থাকে বেশ কিছু অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে। 73% লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড তাদের বেঞ্চমার্কে বিট করতে পারে না। 82% স্মল ক্যাপ ফান্ড তাদের বেঞ্চমার্কে বিট করতে পারে না। না হোয়াট ইজ বেঞ্চমার্ক? বেঞ্চমার্ক মানে যে মিনিমাম রিটার্নটা এক্সপেকটেশন থাকে সেই ফান্ডটি থেকে। এই ডেটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সমস্ত মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার জন্য ভালো নাও হতে পারে। তাহলে এর জন্য উপায় কী রয়েছে? তো এর জন্য সবথেকে বেসিক উপায় হচ্ছে আমি নিফটি 50কে কপি পেস্ট করব। কীভাবে কপি পেস্ট করব? আজকে যে কোনো একটি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে আমি এসআইপি চালু করব। সবথেকে পপুলার নিফটি 50 ইন্ডেক্স ফান্ডটি রয়েছে ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এদের যদি আপনি পোর্টফোলিও দেখেন আপনি দেখতে পাবেন এটা সিম্পল, যা নিফটি 50 যেগুলো রেখেছে সেখানে কিন্তু সেম টু সেম পোর্টফোলিওকে সেম টু সেম ওয়েটেজে এরা মেনটেন করছে। তার মানে এই মিউচুয়াল ফান্ডগুলোতে আপনি ইনভেস্টেড থাকলে কখনোই কিন্তু আপনি মার্কেট রিটার্নকে নিচে যেতে পারবেন না। হ্যাঁ, আপনি কখনোই ওপরেও যেতে পারবেন না মার্কেট রিটার্ন থেকে, আবার কখনোই মার্কেট রিটার্ন থেকে কিন্তু আপনি নিচেও আসতে পারবেন না। ওভারঅল যদি আমি রিটার্নের কথা বলি, অ্যারাউন্ড 10 ইয়ার্সে যদি আমি দেখি 12-13% রিটার্ন কিন্তু এই নিফটি 50 ফান্ডগুলো দিয়েছে। এটি একটি প্যাসিভ ইনভেস্টিং ফান্ড। এবার সেকেন্ড যে প্রশ্নটা উঠে আসছে যে স্যার আমি কতটা পরিমাণে হোল্ড করতে পারি এই ফান্ড? এটির অ্যান্সার খুব সিম্পল। আপনি যদি খুব এক্সপিরিয়েন্স না হন মার্কেটে, আপনি যদি এক্সপিরিয়েন্স লেস দেন 1 ইয়ার হয়, তাহলে আমরা সাজেস্ট করি আপনি 20-30% কিন্তু ইন্ডেক্স ফান্ডে রাখতে পারেন। যদি আপনার এক্সপিরিয়েন্স আস্তে আস্তে বাড়ে ডেফিনেটলি আপনি ইন্ডেক্স ফান্ড থেকে অ্যালোকেশন কমাতে পারেন। নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের কথা কিন্তু আমরা এখানে বলছি। এখানে আপনি 10-15%-এর একটা অ্যালোকেশন কিন্তু ধরে চলতে পারেন। তো সবার প্রথম যেটা আমরা দেখলাম যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। আমরা যে ইন্ডেক্স ফান্ড দুটো আপনাদের রেকমেন্ড করছি সেটি হচ্ছে একটি ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, এখানেও আপনি ইনভেস্ট করতে পারেন। যেটি আরও একটি মিউচুয়াল ফান্ড রয়েছে যেটিতে এক্সপেন্স রেশিও অনেকটা কম, সেটি হচ্ছে নাভি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এটিতেও কিন্তু আপনি চাইলে
ইনভেস্টমেন্ট করতে পারেন। যে কোনো একটি ইন্ডেক্স ফান্ডে কিন্তু আপনাকে এসআইপি করতে হবে। সেকেন্ড, ফান্ডের ক্যাটাগরি বোঝার আগে আপনি আমাদের কমেন্টে অবশ্যই জানান এখানে কারা কারা আছেন যারা ইন্ডিয়ান মার্কেট ছাড়াও গ্লোবাল মার্কেটে ইনভেস্টমেন্ট করেছে। গ্লোবাল ফান্ডে ইনভেস্টমেন্ট করা কেন দরকার? বিকজ এটা আমার রিস্কের যে ডাইভার্সিফিকেশন বা রিটার্নের যে ডাইভার্সিফিকেশন সেটাকে কিন্তু অনেকটা সুন্দরভাবে ডাইভার্সিফাইড করে দেয়। আজকে ফর সাপোজ এক্সাম্পল অনুযায়ী যদি আমি আজকে ন্যাসড্যাক রিটার্নকে দেখি লাস্ট এক বছরে, আপনি দেখতে পাবেন প্রায় 20% রিটার্ন কিন্তু এক বছরে এসেছে। আমাদের নিফটি রিটার্ন দিয়েছে সেখানে মাত্র 10% কাছাকাছি। তো ইউএসের যে কোনো ফান্ড বা আজকে আমি যেটা হচ্ছে চায়নার কোনো ফান্ড, এগুলোতে কিন্তু আমরা অ্যালোকেশনকে রাখতে পারি গ্লোবাল ইনভেস্টমেন্ট হিসাবে। কতটা রাখবেন আবার সেটা সম্পূর্ণ আপনার রিস্কের ওপর ডিপেন্ড করে থাকে। সেটা 10 থেকে 12% বা 15% কিন্তু আপনি প্ল্যান করতে পারেন। নাও এখন সব থেকে বড় কোশ্চেন হচ্ছে এটাই যে স্যার গ্লোবাল ফান্ড তো আপনি বলছেন, বাট কোন গ্লোবাল ফান্ডে ইনভেস্ট করব সেটা কি করে বুঝবো? চলুন আপনাকে আমি খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি যে কোন দুটো গ্লোবাল ফান্ডকে আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। প্রথম যে মিউচুয়াল ফান্ডটি আমরা দেখছি সেটি হচ্ছে জেপি মর্গান ফান্ডস গ্রেটার চায়না ফান্ড। এটা কি করছে? আজকে জেপি মর্গান ওভারসিজ ইনভেস্টমেন্ট করছে। যদি আমি এখানে আমাদের এই পিডিএফটিতে নিচের দিকে আসি, আপনি দেখতে পাবেন 63% চায়না ইনভেস্টমেন্ট রয়েছে, 35%-এর মতন তাইওয়ানে ইনভেস্টমেন্ট রয়েছে। আমি যদি এখানে হোল্ডিং দেখি, 39% এরা ইনফরমেশন টেকনোলজিতে ইনভেস্টমেন্ট করে রেখেছে, ফাইন্যান্সে 12%, 20%-এর মতন কনজিউমারে ইনভেস্টমেন্ট রয়েছে। টপ 3 হোল্ডিং যদি আপনি দেখেন, আলিবাবা, শাওমি, আচ্ছা রয়েছে এখানে তাইওয়ান সেমিকন্ডাক্টর, ডেল্টা ইলেকট্রনিক্স, বড় বড় কোম্পানির নাম। এবং যদি আপনি ফান্ডটিকে ওপর দিকে তাকান, দেখুন এখানে লেখা রয়েছে হংকং ইনভেস্টর অন। এই ফান্ডটি হংকং ইনভেস্টরদের জন্য রয়েছে। তাহলে এখন কথা হচ্ছে আমরা এই ফান্ডে কিভাবে ইনভেস্টমেন্ট করব? আমাদেরও কিন্তু এই ফান্ডে আমরাও চাইলে ইনভেস্ট করতে পারি। কিভাবে করতে পারি? দেখুন আমার স্ক্রিনে এখন আপনাকে যে ফান্ডটি দেখাচ্ছে তার নাম হচ্ছে এডিলওয়াইসিস গ্রেটার চায়না ইকুইটি অফশোর ফান্ড ডাইরেক্ট প্ল্যান। এটা কি করে? আজকে যদি এদের পোর্টফোলিওতে অপশানে আসেন, দেখুন এখানে এরা লিখে রেখেছে যে জেপি মর্গান গ্রেটার চায়না ফান্ডকে এরা হোল্ড করছে। এটি যেরকম আমরা ভিডিওর প্রথমে আপনাকে বলেছিলাম যে ফান্ড অফ ফান্ড কনসেপ্টটা কি, কোনো একটি বিদেশের মিউচুয়াল ফান্ড যেটিকে অ্যাক্টিভলি ম্যানেজ হচ্ছে, আজকে ইন্ডিয়া বা অন্য কোনো দেশ সেই ফান্ডটিকে কপি পেস্ট করছে। এখানে কিন্তু কোনো ইন্ডেক্সে কপি পেস্ট হচ্ছে না, আজকে পুরো মিউচুয়াল ফান্ডটাকেই কপি পেস্ট করছে এডেলওয়াইসিস। এডেলওয়াইসিস আজকে জেপি মর্গান গ্রেটার চায়না ফান্ডকে কিন্তু কপি পেস্ট করছে। এই ফান্ডটি আপনাকে একটা গ্লোবাল অ্যালোকেশন দিতে সাহায্য করবে। যদি আমি রিটার্নের পার্সপেক্টিভে দেখি, এখানে আপনি দেখতে পাবেন লাস্ট 1 ইয়ারের কাছাকাছি 36% রিটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফান্ডটি থেকে। 3 ইয়ার্সে যদি রিটার্নকে দেখেন অ্যারাউন্ড 13% রিটার্ন। আবার যদি 5 ইয়ার্সে দেখেন, দেখুন অনেকটা ভোলাটিলিটি হয়ে কমে এসেছিল মাত্র 2%-এর কাছাকাছি। এখন চায়না ইনভেস্টমেন্টে যারা ইচ্ছুক বা যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মিউচুয়াল ফান্ডটি একটি আদর্শ হতে পারে। সেকেন্ড যে গ্লোবাল ফান্ডটির কথা আমি আপনাদের বলছি সেটি হচ্ছে এডেলওয়াইসিস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ড অফ ফান্ড। এটিও একটি ফান্ড অফ ফান্ডের মধ্যে পড়ে। এরা কি করছে? এরা ইউএস টেকনোলজিতে ইনভেস্টমেন্ট করছে। যদি আমি আবারও আপনাদের পোর্টফোলিওকে ওপেন করে দেখাই, দেখবেন এরা কি করছে? জেপি মর্গান ইউএস টেকনোলজি ফান্ডকে ইনভেস্টেড রয়েছে। আমি ভিডিওতে এদের যে টোটাল ফান্ডের যে ফ্যাক্টরিজ রয়েছে সেটিকে আপলোড করে দেব, সেখানে আপনি দেখতে পাবেন অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতন কোম্পানিতে এই জেপি মর্গান ফান্ড ইনভেস্টেড রয়েছে। আজকে যদি ইন টার্মস অফ রিটার্নের কথা আমি বলি, এখানে দেখুন আপনি দেখতেই পাচ্ছেন যে লাস্ট 1 বছরে বা লাস্ট 3 বছরে এটি কিন্তু BSE 500 যেটি তার বেঞ্চমার্ক তাকে অনেক শতাংশ হারে বিট করে চলেছে। তো এই দুটি গ্লোবাল ফান্ডকে আপনি কিন্তু প্ল্যান করতে পারেন। তার আগে আবারও যেরকম আমি বললাম ভিডিও শুরুতেই যে গ্লোবাল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করছেন পোর্টফোলিও 10 to 15% কিন্তু ম্যাক্সিমাম আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি চাইলে চায়না ফান্ডেও ইনভেস্ট করতে পারেন, আপনি চাইলে ইউএস টেকনোলজি ফান্ডেও কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন। আজকের ভিডিওতে আমরা 2 ধরনের ফান্ডকে নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ইন্ডেক্স ফান্ড, অপরটি হচ্ছে গ্লোবাল ইনভেস্টমেন্ট ফান্ড। পরের ভিডিওতে আমরা বেশ কিছু সিলভার অ্যান্ড গোল্ড রিলেটেড ফান্ডকে নিয়ে আলোচনা করব। তাই আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আপনি যদি ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ধন্যবাদ।